আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকে কাসকি শুটকি দিয়ে করলা ভাজি করব। আলু করলা ভাজি কাসকি শুটকি দিয়ে। করলা তো অনেকেই অনেক রকম করে ভেজে খান, এভাবে শুটকি দিয়ে একবার ভেজে খাবেন, দুর্দান্ত হয়। এতে আমি পেঁয়াজ মরিচ ভেজে এর মধ্যে কাসকি শুটকি দিয়ে দিছি। কাসকি শুটকিটা হচ্ছে আগে শুকনা কড়াইতে ভেজে ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এই যে পেঁয়াজ মরিচটা হালকা ভেজে এর মধ্যে শুটকিটাকেও ভেজে নিব। শুটকিটা একটু ভালো করে ভেজে নিব সময় নিয়ে। শুটকি দিয়ে করলা ভাজি খেতে খুবই ভালো লাগে। পেঁয়াজ মরিচটা এরকম করে ভেজে নিব, শুটকিটা পেঁয়াজ মরিচের সাথে। একটু লাল লাল করে ভেজে নিব। এরপর এর মধ্যে আমি হলুদ আর মরিচ দিয়ে দেব, আর কোনো মশলা দেব না করলা ভাজির মধ্যে। আর স্বাদ মতো লবণ। এখন একটু পানি দিয়ে মশলাটাকে আবার কষিয়ে নেব। আর আমি করলা ভাজলে করলা একটু তিতা লাগে না, কারণ করলা ভাজিটা যখন করব তখন করলা ভাজিটা ঢেকে দিব না, ঢাকনা ছাড়াই করলা ভাজি করতে হয়, তাহলে ওই করলা ভাজিটা তিতা লাগে না। এতে আমি এভাবে করে মশলাটা কষিয়ে নিব। কষাতে কষাতে যখন পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাবে তখন আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু করলা দিয়ে দেব। এই তো আলু করলা দেয়া হয়ে গেছে, এখন এটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নিব। এটাকে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ভাজতে হবে, আর এটা কোনো রকমভাবে ঢাকা দেওয়া যাবে না, ঢাকা দিলেই করলাটা তিতা লাগবে। তো এভাবে করে ভেজে নিতে হবে করলাটা। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিবেন। এই তো আমার ভাজিটা প্রায় হয়ে আসছে। এই করলা ভাজিটা সবুজ সবুজ কালার থাকবে, কালারটা চেঞ্জ হবে না। এভাবে করে একদিন করলা ভাজি করে খেয়ে দেখবেন বন্ধুরা, এটার স্বাদ কখনোই ভুলতে পারবেন না। এটা দুর্দান্ত স্বাদের হয় শুটকি দিয়ে করলা ভাজিটা। এই তো আমার করলা ভাজি হয়ে গেছে।